আমরা মনে করি বাংলাদেশের মানুষের এক প্ল্যাটফর্মে আসার কিন্তু এখনই নতুন সময়। আজকে যারা সংস্কার করবেন তাদের সেই ম্যান্ডেটটা কে দেবে, এটাও তো একটা বড় বিষয়। আমরা মনে করি যে আমাদের নির্বাচিত প্রতিনিধি যে অবস্থান থেকে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য, সেই মানুষের প্রতিনিধি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত হবে, তখন না আপনার আমার পক্ষে তারা কথা বলবে, তখন না আলিম উলামাদের পক্ষে তারা কথা বলবেন, সেই প্রতিনিধি তো সেখানে থাকতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষের এক প্ল্যাটফর্মে আসার কিন্তু এখনই নতুন সময়। আমরা যদি আজকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে না পারি, তাহলে দেখবেন একটা সময়ে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলে আবারও কিন্তু আমরা সেই প্যাসিজম এবং সরকারের মতো এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে এবং আমরা মানুষ হিসাবে আমরা আমাদের অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। সেখানে মানুষ বলতে আমি নারী, পুরুষ, শিশু সহ সকলকেই বোঝাচ্ছি। আমি আলাদাভাবে যে নারী অধিকার অথবা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে আমি সেগুলোতে যাচ্ছি না, কারণ সেখানে আমাদের কোনো প্রতিনিধি নেই। সেখানে নারী সংস্কার কমিশনে বাংলাদেশের ধর্মপ্রাণ যারা নারী সমাজ আছেন তাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো সদস্য সেখানে উপস্থিত নাই। আমরা সেই কমিশনের সেই সুপারিশকে প্রত্যাখ্যান করলাম। আমরা মনে করি সেটি সর্বসম্মতিক্রমে সকলের সাথে আলোচনার ভিত্তিতে এবং সকল স্তরের মানুষের প্রতিনিধি নিয়ে সেই সংস্কার কমিশন যদি কোনো প্রস্তাবনা দেয় সেটি আলোচনা করা যেতে পারে, বিবেচনা করা যেতে পারে। এভাবে এক পেশে আপনি এটি বলতে দ্বিধা নেই যে আমাদের এনজিও ভিত্তিক যে সমস্ত মানুষজন সরকারে আছেন ওনারা কিন্তু ওনাদের ট্র্যাকের বাইরে যেতে চান না, ওনারা ওনাদের সরলরেখাই চলতে চান। সুতরাং ওনাদের যে মন মানসিকতা, ওনাদের যে থিঙ্কিং, সেখান থেকে বাংলাদেশের মানুষকে ওনারা ওই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেবেন সেটি আমার কাছে মনে হয় না। সুতরাং আমি অনুরোধ করব যে আমরা আগামী দিনগুলো যাতে সম্মিলিতভাবে একই প্ল্যাটফর্মে এসে আমরা যাতে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি।